আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, আমি এই মুহূর্তে আছি জায়গাটার নাম চৌধুরী লজ। সেই চৌধুরী লজের সামনে বসে আছি। তো আমরা আজকে এই মুহূর্তে ধ্বনি পরিবর্তনের আরেকটা টপিক নিয়ে কথা বলবো। সেই টপিকের নাম ব্যঞ্জন বিকৃতি। এখন এই ব্যঞ্জন বিকৃতি বিষয়টা আসলে কি? আমরা তো ব্যঞ্জন চ্যুতি শিখেছিলাম গত ক্লাসে। তো আমরা এখন ব্যঞ্জন বিকৃতি সেটা আমরা শিখবো সেভাবে কোনো একটা শব্দের মধ্যে, কোনো একটা শব্দ তার মধ্য হতে যদি কখনো কোনো একটা ব্যঞ্জন ধ্বনিকে আমরা সরিয়ে দিই এবং তার পরিবর্তে নতুন আরেকটা ব্যঞ্জন ধ্বনি নিয়ে আসি, তার মানে আমরা ব্যঞ্জন ধ্বনিকে একদম বাদ দিব না। তো ব্যঞ্জন চ্যুতির কথা কেন বললাম? কারণ ব্যঞ্জন চ্যুতির মধ্যে আমরা একটা স্বরধ্বনিকে ব্যঞ্জন ধ্বনিকে একদম বাদ দিয়েছিলাম, তবে এবার আমরা বাদ দিব না। আমরা সেই ব্যঞ্জন ধ্বনিটাকে রাখবো এবং রাখবো বলতে কি একটা পরিবর্তন করব। যে ব্যঞ্জন ধ্বনিটা ছিল আগে তাকে বাদ দিয়ে আমরা নতুন একটা ব্যঞ্জন ধ্বনি নিয়ে আসব। আর এই যে পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, এটাকে আমরা বলতেছি ব্যঞ্জন বিকৃতি। আচ্ছা, আমরা এক্সাম্পল হিসেবে যদি দেখি আমরা লেবু যে শব্দটা আছে, এই মাঝে মাঝে আমরা ধ্বনি পরিবর্তনের মাধ্যমে সেই লেবুর লটাকে বাদ দিয়ে দন্ত ন বসিয়ে আমরা উচ্চারণ করি নেবু। এই যে লেবু থেকে নেবু, এটা এক ধরনের ব্যঞ্জন বিকৃতি। এরপরে আমরা কপাট এই শব্দকে মাঝে মাঝে পয়ের জায়গায় পরিবর্তন করে ব নিয়ে আসি এবং সেটা বলি কবাট। কাজে কপাট থেকে কবাট, এটা এক ধরনের ব্যঞ্জন বিকৃতি। পরবর্তীতে আমরা আরও এক্সাম্পল হিসেবে আনতে পারি ধোপা। আমরা ধোপা শব্দের মধ্যে প বাদ দিয়ে ব দিয়ে আমরা ধোপাকে ধোপা বলি। এরপর আমরা আরেকটা এক্সাম্পল বলতে পারি, যেমন ধরুন দাইমা। তো দাইমাকে মাঝে মাঝে আমরা বলি ধাইমা। এই দয়ের জায়গায় আমরা ধকে নিয়ে আসি। তো এই যে দয়ের জায়গায় ধ নিয়ে আসে পরিবর্তন করা, এটাকে আমরা বলতেছি ব্যঞ্জন বিকৃতি। এবার একটা মজার এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয় বলি, সেটা নোয়াখালী অঞ্চলের মানুষজন পানিকে হানি বলে। আমরা সবাই শুনে অভ্যস্ত যারা পানিকে হানি বলে। তো এই যে পানি শব্দটা, এখানের পকে বাদ দিয়ে আমরা নোয়াখালীরা তারা হ নিয়ে আসছে। তাহলে এই যে পানি থেকে হানি, এই শব্দের অর্থের কোনো পরিবর্তন নাই, যেটা পানি সেটাই হানি। কিন্তু এই যে প ধ্বনিকে বাদ দিয়ে হ ধ্বনির যে পরিবর্তনটা নিয়ে আসলো, বা প ধ্বনি বাদ দিয়ে হ ধ্বনি নিয়ে আসা, এটাকে আমরা বলতেছি ব্যঞ্জন বিকৃতি। তাহলে আমরা বলতে পারি নোয়াখালী অঞ্চলের পানিকে হানি বলা, এটা ব্যঞ্জন বিকৃতির উদাহরণ, তাই না? ওকে, সবাই ভালো থাকবেন, বাসায় এগুলো নিয়মিত প্র্যাকটিস করবেন। আশা করি অবশ্যই এগুলো খুব সহজে আপনাদের মনে থাকবে। ধন্যবাদ।